আমার হাতের এই রোস্ট রান্নাটা আমার মেয়েরা অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। এই রোস্ট রান্নাটা খুবই লোভনীয়, খুবই ইয়ামি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রোস্ট রান্না করার জন্য এখানে আমি 20টার মতো বাদাম নিয়েছি, অর্ধেকটা জয়ফল ও এক টুকরা জয়িত্রী, 2 চামচ পরিমাণ ধনিয়া, 2 চামচ পরিমাণ জিরা পানিতে ভিজিয়ে রেখে এটাকে আমি ব্লেন্ড করে নিব। তারপর রান নিয়েছি পাকিস্তানি কক মুরগির রানগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলাকে আমি একটু মাঝখান দিয়ে একটু একে একে দিচ্ছি। একে একে দিলে হয় কি, ভিতরে মশলাটা ঢুকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো তারপর আমি প্রথমে 2বার ধুয়ে নিয়েছি, তারপর আবার ধুয়ে নিচ্ছি। কেটে নেওয়ার পর ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি 20 মিনিট রেখে দিব রেস্টে। তারপর আমি প্রথমে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি 3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে রোস্টগুলোকে এপিটুপিট উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো ভেজে নিয়ে এইগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে দিলাম 1.5 কাপ মতো। তারপর আদা রসুন বাটা, তারপর বাদামের যেই পেস্টটা ওইটা, ধনিয়ার জিরা বাটাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, টক দই, লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষাতে হবে। যে কোনো রান্নাতে মশলা ভালোভাবে কষানো হলে রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে আর মজাও হয়, খুবই মজা হয়। যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায় মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে। তারপর দেখুন মশলাটা কষানো হয়ে যাওয়ার পর উপরে যখন তেল ছেড়ে দিবে তখনই আমি ভাজা রোস্টগুলো দিয়ে দিচ্ছি উপরে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এই মশলাটার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখানে 11 পিস রোস্ট নিয়েছি। 11 পিসের জন্য আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ আর টমেটো বাটা দিয়েছি, 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর 3 চামচ পরিমাণ বাদাম বাটা, বাদাম আর ওই যে জয়িত্রী জায়ফল বাটাটা ওইটা 3 চামচ পরিমাণ হয়েছে, আর 2 চামচ জিরা, 2 চামচ ধনিয়া। তো মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কিলো দুধ দিয়ে দিলাম। 11 পিস রোস্টের জন্য 1 কিলো দুধ। পুরোটা রান্নাই আমি দুধ দিয়ে করেছি। দুধ দিয়ে করলে টেস্ট অসাধারণ আসে, মানে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দুধ দেওয়ার পর যখন বলক চলে আসবে তখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব 1 মুঠো পরিমাণ। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মিশিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কুক করে নিব। এই দুধের সাথে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে, কোনো প্রকার পানি দেওয়া যাবে না। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে আরও 1 চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। তারপর আরও 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি কিন্তু 2 ধাপে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা 2 ধাপে দিলে মানে অসম্ভব মজা হয়, ফ্লেভারটাও দারুণ আসে। আমি কিন্তু ঝোলটাকে টানিয়ে নিব, মানে একদম শুকনা একটু মাখো মাখো হবে। ঝোলটা বেশি রাখলে খেতে ভালো লাগবে না, পোলাওর সাথে খাবে। তো আমি লাস্টে 1 চামচ পরিমাণ উপর দিয়ে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স ঠিক থাকে। তো চিনিটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, ঘন হয়েছে। দুধ দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা খুবই সুন্দর হয়। আর দুধ দিয়ে রান্না করলে কিন্তু রোস্ট খেতে দারুণ লাগে। এই রোস্ট রান্না করে দেখবেন, খুবই মজা হয়। এই নিয়মে রান্না করে দেখবেন। আমি এইভাবেই সবসময় রোস্ট রান্না করে থাকি। এই তো রোস্ট কিন্তু রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই তেলটা উপরে ভেসে আসছে। আমি কিন্তু তেলের পরিমাণও অনেক কম দিয়েছি, বেশি দিইনি। 1 কাপ তেলের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। 1 কাপ তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, ওইটার মধ্যে আমি আর কোনো এক্সট্রা তেল দিইনি, শুধু বাটার দিয়েছি। এই তো নেমে আমি উঠিয়ে নিলাম। উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিলাম। রান্না কমপ্লিট। কেমন হয়েছে আমার রান্নাটা জানাবেন। সাথে পোলাও রান্না করেছিলাম, এই যে গাজর আর মটরশুঁটির পোলাও। এই তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খেতে, খুবই মজা হয়েছিল, বাচ্চারা অনেক খুশি হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।